আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে ক্লাসটিতে যুক্ত আছেন, একটু কষ্ট করে কেউ গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। একটু গ্রুপে কেউ লিঙ্কটা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। একটু গ্রুপে কেউ লিঙ্কটা দিয়ে আমাকে শিওর করেন, আমি শুরু করে দিব। আজকে লগারিদম শেষ করব। বড় বড় ম্যাথ সব এক নিয়মে করাবো, শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। লগারিদম আর ভুল হবে না। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানান। কথা লেখা শোনা যাচ্ছে কিনা। শুরু করে দিব। ওকে, আজকে আমরা 32তম ক্লাসে উপস্থিত হয়েছি। সব ঠিকঠাক আছে? ক্লাসে উপস্থিতি কম হইলে সমস্যা। অনেক ক্লাস বাকি, শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, শুরু করি। লগারিদম ভালোভাবে বোঝার জন্য সূচক বুঝে আসতে হবে আগে। যারা সূচকে দুর্বল আছেন তাদের কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। প্রথমেই লগারিদম সম্পর্কে একটু জানবো। স্কটল্যান্ডের একজন গণিতবিদ জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেছে। এই জন নেপিয়ারের নাম অনেক সময় প্রশ্নে আসতে পারে যে লগারিদম কে আবিষ্কার করছেন। জন নেপিয়ার। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন লগের একটা ফাংশন পড়বো তখন মুখে কিভাবে বলবো সেটা শিখতে হবে। আমি একটু আগে লিখি। যেমন আমি লিখলাম লগ এ ভিত্তিক এম, মানে আমি হচ্ছে এটাকে মুখে কিভাবে পড়বো, এটাকে পড়বে হবে লগ এ ভিত্তিক এম। কি করা হয়, লেখা হয় এভাবে পড়া হয় যে এ ভিত্তিক লগ এম। একজন লিখেছেন সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড কি শোনা যাচ্ছে? সব কিছু ঠিকঠাক থাকার কথা। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে শিওর করেন তো। এটা হচ্ছে লগের ভিত্তি। এটা কি লগের ভিত্তি। তো আমি এটাকে কিভাবে বলবো যে লগ এ ভিত্তিক এম অথবা এ ভিত্তিক লগ এম। প্রাইমারির জন্য লগারিদম সূচক মিলিয়ে একটা প্রশ্ন অনেক সময় হতেও পারে, নাও হতে পারে, 50-50 গুরুত্বপূর্ণ। কিন্তু বিসিএস পিলির জন্য 100% গুরুত্বপূর্ণ। প্রাইমারির জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, লেস গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলবো লগ এ ভিত্তিক এম অথবা এ ভিত্তিক লগ এম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভিত্তি আমার। ওকে, আর এইটাকে বলা হয় ভিত্তিমূল। এটা কি ভিত্তিমূল। আমি এই কথাটা আবার এখানে লিখে দিই, নোট করার সময় আপনারা বুঝে নেবেন।
আমি একটা ফাংশন যখন লগের পড়বো যে লগ এ ভিত্তিক এম, তাহলে এটা হচ্ছে আমার ভিত্তি, এটা হচ্ছে আমার ভিত্তি মূল। লগারিদমের টোটাল মোটামুটি অনেক সূত্র আছে, তো ম্যাথগুলো করার জন্য 7-8টা সূত্র আপনার শিখতেই হবে। এই 7টা সূত্র যদি আপনি শেখেন মোটামুটি লগের সব ম্যাথই পারবেন। তাহলে এখন আমরা পর্যায়ক্রমে সূত্রগুলো শিখে আসি। প্রথম সূত্রে বলা হয়েছে লগ এ ভিত্তিক এম এন সমান লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন, মানে সোজা কথা গুণ থাকলে যোগ হয়। এম আর এন গুণ আকারে আছে তাহলে এটাকে আলাদাভাবে যোগ আকারে লেখা যায়। একইভাবে যদি ভাগ আকারে থাকে তাহলে এদেরকে বিয়োগ আকারে লেখা যায়। তার এর বাংলা সূত্রটা কি পড়ব, যে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। 1 নম্বর আর 2 নম্বর সূত্রটা একদম সোজা। সাপোজ আমার এরকম আছে যে লগ 5 ভিত্তিক এক্স ওয়াই, তাহলে আমি কি লিখব, লগ 5 ভিত্তিক এক্স যোগ লগ 5 ভিত্তিক ওয়াই। জাস্ট এই দুইটা যোগ আকারে লিখব, কথা বোঝা গেছে। আর 2 নম্বর সূত্রটা এরকম ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ আকারে লিখব। 1 নম্বর 2 নম্বর সোজা, এখানে আমাদের কথা নাই। 3 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। লগ এ ভিত্তিক এম এর পাওয়ার এন, মানে কথাটা হচ্ছে লগ এটা হচ্ছে ভিত্তি, ভিত্তির উপর একটা ভিত্তি মূল, ভিত্তি মূলের উপর আবার পাওয়ার। আমি এটাকে বাংলায় যেভাবে বলি, আমি এটাকে 3 তলা চিন্তা করি। কি করি, 3 তলা, 1 তলা 2 তলা 3 তলা। যেরকম 3 তলা থাকে তাহলে এই উপরের 1 তলা সামনে চলে আসে, এভাবে আপনারা মনে রাখতে পারেন। আবার পড়বো আমরা 3 তলা বলতে কি বোঝায়, একটু আমরা উদাহরণের মাধ্যমে আসি। সাপোজ আমাদের আছে এরকম যে লগ সাপোজ এক্স ভিত্তিক 5 এর পাওয়ার 2, তাহলে আমি এই 2টা সামনে নিয়ে আসবো, লগ এক্স ভিত্তিক 5। তাহলে আমি বাংলায় কিভাবে মনে রাখবো, যে আমার 3 তলা থাকে, উপরের 1 তলায় যে এনটা সামনে চলে আসে, আর বাকিগুলো ঠিক থাকে। 3 নম্বর সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? কোনো সূত্র না বুঝলে বলবেন, সূত্র মেইন। আর লগারিদমের যত বড় ম্যাথ সব এক নিয়মে দেখাবো, একটা সূত্র দিয়ে করে ফেলবেন। ছোট ছোট ম্যাথগুলো খুঁটিনাটি থাকবে, কিন্তু সূত্রগুলো আপনার লাগবে। 3 নম্বর সূত্র 3 তলা থাকলে উপরের 1 তলা সামনে আসে। 4 নম্বর সূত্রটা কি, লগ এ ভিত্তিক 1, অর্থাৎ এখানে যদি 1 থাকে ভিত্তির উপরে তাহলে কি হয়, এর অ্যান্সারটা 0 হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু করবো, এটাকে ভিত্তিমূল নিচেরটা বলবেন আর উপরটাকে ভিত্তি চিন্তা করবেন, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আমি বলবো যে লগ ভিত্তিমূলের উপর ভিত্তিটা যদি 1 হয়, এটা কি 1 হয় তাহলে 0। আবার উল্টো একটা বিষয় আছে, এই দুইটা যদি মিলে যায় তাহলে তার অ্যান্সারটা 1। এখান থেকে ম্যাথ আসে, যেমন লগ 5 ভিত্তিমূল 5 অ্যান্সার 1, লগ 10 ভিত্তিক 10 1, লগ এক্স ভিত্তিক এক্স 1। এই সূত্রটা লাগবে। ওকে, আচ্ছা, এটা ভিত্তিমূলও বলতে পারেন, এটাকে ভিত্তিও চিন্তা করা হয় যদি একটা থাকে ফাংশন, তারপর এটাকে ভিত্তিমূল চিন্তা করবে, যেহেতু নিচে আছে মূল চিন্তা করতে পারেন। 5 নাম্বার সূত্রটাও শিখে ফেললাম, যে এই দুটো মিলে গেলে 1 হয়। এখন এই দুইটা সূত্র হওয়ার জন্য একটা কন্ডিশন আছে। 40তম বিসিএসে কন্ডিশনটা হুবহু চলে আসছে। কন্ডিশনটা কি, যে এই সূত্র দুইটা হওয়ার জন্য এর মানটা, মানে এই ভিত্তিমূলটা 0-এর বড় হবে, আবার 0-এর সমান হবে না। অনেক সময় প্রশ্ন আসে যে এই সূত্রটা হওয়ার জন্য শর্ত কি, মানে এই যে এ আছে না, এটা কখনো নেগেটিভ হইতে পারবে না আর 0-এর সমান হইতে পারবে না, এভাবে মনে রাখবেন। আর একটা কথা, সূচক লগারিদমের জন্য যারা বিসিএস পিলির প্রিপারেশন নেবেন, আপনাকে মাস্ট বি নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের ম্যাথগুলো আপনাকে করতে হবে। বোর্ড বইয়ের ম্যাথ আপনাদের আজকে আমি প্রমাণ দেখাবো, যে বোর্ড বই থেকে সূচক লগারিদম কিভাবে আসে, বই দিয়ে প্রমাণ দেখাবো মাঝখানে ক্লাসের, এখন না।
তাহলে আমরা দেখলাম যে এই দুইটা সূত্রের জন্য শর্ত কি, এইটা যে এই ভিত্তিমূলটা শূন্যের বড় হবে আর শূন্যের সমান হতে পারবে না। 6 নাম্বার সূত্রে কি বলছে, এ লগ এ ভিত্তিক বি সমান বি। এর মানে কি, এর মানে হচ্ছে একটা ভিত্তির উপর যদি লগের ফাংশন থাকে তাহলে এই ভিত্তিটা হয় আমার অ্যান্সার। একটু উদাহরণের মাধ্যমে দেখি উদাহরণটা কিভাবে দেখানো যায়। সাপোজ আমার এরকম আছে যে 5 লগ 5 ভিত্তিক 2, তাহলে আমার অ্যান্সারটা হবে শুধু 2। এই সূত্রটা অনেক কাজে লাগে। আবার বুঝাই, 5 লগ মানে এই দুইটা যদি মিলে যায়, একটা নর্মাল ভিত্তির উপর যদি লগের ফাংশন থাকে আর এই দুইটা যদি মিলে যায় তাহলে আমার অ্যান্সারটা হয় শুধু এই ভিত্তিটা। আর একবার দেখি, সাপোজ এখানে আমার আছে মনে করেন যে 2 লগ 2 ভিত্তিক 5, তাহলে এই 5 হচ্ছে আমার অ্যান্সার। এই দুইটা মিলে হইতে হবে। আচ্ছা, তাহলে এই সূত্রটাও শেষ। এই অধ্যায়ের যে সূত্রটা আপনাকে অনেক ম্যাথ করতে সাহায্য করবে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা এইটা আমরা ভালো করে আগে শিখে তারপর ম্যাথ শুরু করব। আপনারা কি বুঝতেছেন, মানে শোনা যাচ্ছে কথাবার্তা? কমেন্ট আসে না তো, তাই ভাবতেছি হয় কি না। আচ্ছা, আমরা একটু 7 নম্বর সূত্রটা ডিটেল জানি। সূত্রটার বাংলাটা আগে পড়েন। বাংলাটা কি, লগ এ ভিত্তিক ওয়াই সমান এক্স হলে এটাকে লেখা যায় এ ভিত্তিক এক্স সমান ওয়াই। সহজ কথাটা কি, এই ভিত্তির উপর একটা পাওয়ার থাকে। আমি একটু এটাকে এরকম লিখি যে লগ, এটা কি আমার ভিত্তি বা ভিত্তিমূল যাই বলে, এটাকে সাপোজ ভিত্তি, এর উপর একটা পাওয়ার আছে ওয়াই, এটার সময় একটা মান দেওয়া আছে এক্স। যদি এই রকম থাকে তাহলে এটার অ্যান্সারটা কি হয়, লগটা কি হয়, লগটা উঠে যায়, এই এক্সটা চলে আসে ওয়াইয়ের জায়গায়, ওয়াইটা চলে যায় এক্সের জায়গায়, তাহলে এর উপর আসে এক্স আর ওয়াই সমান হয় ওয়াই। এর বাংলাটা হচ্ছে পাওয়ারটা চলে যায় মানের জায়গায়, মানটা চলে আসে পাওয়ারের জায়গায়। এই সূত্রটা আমরা সবাই 5 বার করে পড়বো এখন, কারণ সব ম্যাথ এই সূত্রতে লাগবে। আবার বুঝাই, এই যে যারা বোঝেন নাই বাংলায় মনে রাখবেন যে ভিত্তির উপর মান সমান পাওয়ার। আবার বোঝেন, একটা লগের ফাংশন, এটা ভিত্তি, এর উপর একটা পাওয়ার সাপোজ ওয়াই, আর এর মান দেওয়া আছে এক্স, এই লগের ফাংশনের মান এক্স। এইরকম থাকলে আমার লগ উঠে যায়, এক্সটা চলে আসে ওয়াইয়ের জায়গায়, ওয়াইটা চলে যায় এক্সের জায়গায়। একটু আমরা উদাহরণে দেখি। সাপোজ আমার আছে এরকম যে লগ এ ভিত্তিক 2 সমান মনে করেন যে ওয়াই, তাহলে এটা আমার হবে এ ভিত্তিক ওয়াই সমান 2। ওয়াইটা আসলো 2 এর জায়গায়, 2 আসলো ওয়াইয়ের জায়গায়, আর লগটা উঠে যাবে। এই সূত্রটা আমরা কে কে বুঝি না একটু আমাকে বলবেন। এই সূত্রটাই মেইন, যে ভিত্তির উপর পাওয়ার থাকলে এর যদি মান থাকে, মানটা চলে আসে উপরে, এই পাওয়ারটা ওয়াইটা চলে যায় এই পাশে। বাংলায় যদি আপনি চিন্তা করেন এরকম। কি কমেন্ট আসে না কারো? আপনারা এইটা বুঝছেন নাকি একটু আমাকে শিওর করেন প্লিজ। কমেন্ট আসতেছে না কারো, হাইড হয়ে আছে মনে হয়। কোন সূত্রটা বোঝেন না একটু আমাকে বলবেন। এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। সাপোজ এরকম থাকতে পারে, এটা একটা লগের ফাংশন। তাহলে আমার এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি বা দেখতে পাচ্ছি ফরম্যাটটা এরকম, আমি এটার অ্যান্সারটা কি লিখব, লগ উঠে যাবে, এই ভিত্তি ঠিক থাকবে, এই 2 আসলো কোথায় এখানে, 4 যাবে কোথায় এখানে, তাহলে এটার অ্যান্সারটা কত, এইটা। মানটা চলে আসবে পাওয়ারের জায়গায়, পাওয়ারটা চলে যাবে মানের জায়গায়। এটা মনে রাখতে হবে, এটা লাগবেই। সামনে দেখবেন যে সব ম্যাথ আপনারা আমি এই নিয়মে করাবো, সব ম্যাথ। 3 নাম্বারটা কিন্তু আর, আচ্ছা 3 নাম্বারটা বলতেছি, 3 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, সবার শেখা লাগবে। 3 তলা বাংলায় মনে রাখবেন। কি বলছি, 3 তলা আছে না, 1 তলা 2 তলা 3 তলা, এই উপরের তলা সামনে আসবে।
এই যেরকম আছে লগ, এটা একটা তলা, 2 তলা, 3 তলা, তাহলে এই এনটা যা সামনে আসবে আর আগের মতো থাকবে সব কিছু। সাপোজ এরকম আছে লগ 5 ভিত্তিক এক্স এর পাওয়ার 2, তাহলে আমি লিখবো এই 2 সামনে চলে আসবে লগ 5 ভিত্তিক এক্স, শেষ। মানে 3 তলা থাকলে 1 তলা সামনে আসে। আর বাংলা যদি আপনি মনে রাখতে চান, যেটা হইলো ভিত্তিমূল, ভিত্তিমূলের উপরে একটা ভিত্তি, এর পাওয়ার যদি একটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে আসে। তাহলে আমার মনে হয় সহজভাবে মনে রাখা উচিত 3 তলা থাকলে 1 তলা সামনে আসে, শেষ কাহিনী। তাহলে সূত্রের কাহিনী শেষ। মানে বিষয়টা হচ্ছে 3 তলা থাকলে এইটাকে ভিত্তিমূল চিন্তা করা হয়, আর নর্মালি 2টা থাকলে আমরা কি ভিত্তি চিন্তা করি, এই কাহিনীগুলো। আচ্ছা, এগুলো আমাদের মেইন ফ্যাক্টর না, এটা হচ্ছে সূত্রগুলো বোঝা। এখন দেখেন নর্মাল কিছু ম্যাথ করে যাই, তারপরে বড় বড় ম্যাথগুলো করব। প্রথমে কি বলছে, লগারিদমের পরিবর্তন করেন কে? এটা আমরা দেখে আসলাম যে জন নেপিয়ার নামে একজন গণিতবিদ স্কটল্যান্ডের, উনি হচ্ছে আবিষ্কার করেছিল। এটা মনে রাখতে হবে, অনেক সময় চলে আসতে পারে আপনার, কি জন নেপিয়ার, জন নেপিয়ার। 2 নাম্বার প্রশ্নে বলছে কি, লগ এ ভিত্তিক এম বাই এন সমান কত? দেখেন একটা সূত্র, সিম্পল একটা সূত্র বিসিএস এ চলে আসছিল, এই যে এম বাই এন, মানে ভাগ আকারে থাকলে আমরা কি জানি বিয়োগ হয় না, তাহলে হবে লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন, অ্যান্সার শেষ। এই যে হুবহু এই সূত্রটা চলে আসছে আপনার, না বুঝলে বলবেন। এরপর বলছে এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই হলে নিচের কোনটা সঠিক? 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন। মানে এটা দেখে কি জানা যাচ্ছে, লাস্ট সূত্রটা পড়াইলাম না, এই যে, তাহলে এই সূত্রটার অ্যান্সারটা দেওয়া আছে, সূত্রটা দেওয়া নাই। কি হবে যে লগ এ ভিত্তিক ওয়াইটা থাকবে এখানে, এক্সটা থাকবে এখানে, মানে এইটা থেকে এইটা পাওয়া যায়, 7 নাম্বার সূত্র। তাহলে সূত্র থেকে যে ম্যাথ আসে এগুলোই তার বাস্তব প্রমাণ। সূত্র শেখাই লাগবে বীজগণিতে ভাই। তাহলে এটা একটা সূত্র, জাস্ট এই সূত্রের অ্যান্সারটা দেওয়া ছিল, ফরম্যাটটা আপনাকে লিখতে হবে যে লগ এ ভিত্তিক ওয়াই সমান এক্স থাকলে লেখা যায় এই ওয়াইটা চলে আসে এক্সের জায়গায় আর এক্সটা চলে যায় ওয়াইয়ের জায়গায়। 4 নাম্বার প্রশ্ন, 40তম বিসিএস বলছে কোন শর্তে লগ এ ভিত্তিক 1 সমান 0 হয়? কি বলছিলাম, শর্তটা কি, যে এই এর মানটা শূন্যের বড় হবে আর শূন্যের সমান হইতে পারবে না। এই যে এইটা, এটা বোর্ড বই থেকে ডিরেক্ট আসছে, আপনাদের আমি বোর্ড বইটা দেখাবো আজকে, একটু অপেক্ষা করেন। বোর্ড বই থেকে 38-35 অনেক ম্যাথ আসছে, সেগুলো হুবহু আসছে, দেখাবো আপনাদের বই সহই, আমার কাছে বই আছে, আমরা সেই ম্যাথে যাই। আচ্ছা, শর্তটাও আসছে, প্রশ্নটা বইতেই আছে, এটা 9ম-10ম শ্রেণীর বোর্ড বই। বোর্ড বই পড়বেন, বোর্ড বই পড়লে ম্যাথে কোন, এই যে এটা হুবহু আসছে যে লগ এ ভিত্তিক 1 সমান 0 হওয়ার জন্য এই যে এটা শর্ত, ঠিক আছে, এটা শর্ত। আপনাদের আমি দেখাবো, আরও বিভিন্ন ম্যাথ আছে আমার দাগানো আছে, আমি একটু করাই তারপরে দেখাই। আচ্ছা, 5 নাম্বার ম্যাথে যাই। লগ 3 প্লাস লগ 4 সমান কত? একটা কথা এখানে আছে যে দেখবেন লগের যখন কোনো ভিত্তি দেওয়া থাকে না, এখানে কিন্তু কিছু লেখা নাই, শুধু একটাই দেওয়া আছে, কোনো ভিত্তি দেওয়া নাই। লগের ক্যালকুলেশন করার জন্য নর্মাল ভিত্তি ধরা হয় 10, তার মানে এখানে 10 উজ্জ আছে, আপনাকে না দেওয়া থাকলে মনে মনে ধরে নিতে হবে। যাক, সেটা কোনো ফ্যাক্টর না, আমরা জানি কি যোগ থাকলে গুণ হয়, তাহলে আমি এটাকে লিখতে পারবো লগ 10টা তো উজ্জ থাকবে, 3 গুণন 4, তাহলে 3×4 = 12 লগ বা লগ 12। এই যে প্রথম সূত্রটা, এই যে যোগ আকারে আছে, তাহলে আমি গুণ আকারে লিখতে পারি, 3×4 = 12, অ্যান্সার 12। এটা একদম সোজা পানির মতো, মানে যোগ আকারে আছে গুণ লেখা যায়, আর গুণ আকারে থাকলে যোগ লেখা যায়। সূচক লগারিদমের সূত্রে আপনি যেমন এখান থেকে এটা আসতে পারবেন, এটা থেকে এটা আসতে পারবেন, এখান থেকে এখানে যেতে পারবেন, আপনার যদি এরকম দেওয়া থাকে আপনি এখানে আসতে পারবেন, নর্মাল একটা বিষয়। তাহলে এই 5টা প্রশ্ন আমরা কি সবাই বুঝতে পারছি? সাধারণ প্রশ্ন, এগুলো নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা থাকবে না, কারণ এগুলো নর্মাল, তারপরও না বুঝলে বলবেন।
সামনে যাব। আপনাদের কিন্তু রেসপন্স আরও ভালো হইতে হবে, কারণ সামনে আরও অনেক ক্লাস আছে, জ্যামিতি পুরা বাকি। বীজগণিত অনেক বাকি, ধারা বাকি, বিন্যাস সমাবেশ, যারা বিসিএস পিলের জন্য পড়বে তাদের তো এগুলো লাগবে। এই প্রশ্নগুলো খেয়াল করেন। বলছে লগ থ্রি ভিত্তিক, আচ্ছা একজনের 5 নং সমস্যা, একজন বলেছেন যে 5 নং বুঝতে পারেন নাই। 5 নং একদম সোজা। আমি বলছি লগের কিন্তু এখানে কোনো ভিত্তি দেওয়া ছিল না, যদি না দেওয়া থাকে আপনি 10 চিন্তা করবেন, কারণ লগের ভিত্তি 10 ধরা হয়। এটা বলছি, এটা লাগবে না এখানে। মূল কথা log 3 + log 4, দুইটা লগের ফাংশন যোগ আকারে আছে। আমার প্রথম সূত্রটা ছিল যে যোগ আকারে থাকলে মানে এই যে এর মানটা না এখানে ডিরেক্ট দেওয়া নাই, এটা 10 ধরে নিতে হবে, মানে এখানে এরকম ভিত্তিটা দেওয়া নাই, জাস্ট এগুলা দেওয়া আছে। তো যাই হোক 3 আর 4 দেওয়া আছে। যোগ আকারে থাকলে এদেরকে গুণ আকারে লেখা যায়, তাহলে লগ গুণ আকারে লিখলাম, ম্যাথ শেষ। আবার 4 নাম্বারটা আবার 4 নাম্বারটা কোনো তো ম্যাথ না, এটা একটা সূত্র কি বলছে যে লগ এ ভিত্তিক অন সমান 0, এটা হওয়ার একটা শর্ত কি, মানে এই এর মানটা কি থাকবে, এই এর মানটা শূন্যের বড় হবে, মানে নেগেটিভ হবে না, শূন্যের বড় মানে নেগেটিভ হবে না, আর কখনো শূন্যের সমান হবে না, মানে এটা কখনো শূন্যের সমানও হবে না, আবার শূন্যের ছোটও হবে না, বড় হবে, এই কথাটা বলছে জাস্ট। এটা ডিরেক্ট সূত্রের একটা শর্ত, এগুলো কোনো ম্যাথ না। আচ্ছা খেয়াল করেন, log 3 ভিত্তিক 9 কত, log 3 ভিত্তিক 9, এখানে যদি log 3 ভিত্তিক 3 থাকতো তাহলে আমার অ্যান্সারটা দ্রুত বের হইতো। যদি এরকম কোনো ফাংশন থাকে যে 3 ভিত্তিক 9 বা দুইটাই থাকবে, আপনার মাথায় যেটা কাজ করাইতে হবে, যেখানে আমি 3 তলা বানাবো, তাহলে আমি কি করলে 3 তলা বানাইতে পারি, log 3, এই 9কে কি লেখা যায়, 3-এর স্কোয়ার লেখা যায় না। তো এখন কি আমার 3 তলা হয়েছে, 1 তলা 2 তলা 3 তলা। আমি সূত্র কি শিখছিলাম দাদা ভাই, যে আমার যদি 3 তলা থাকে, যে 1 তলা 2 তলা 3 তলা, তাহলে 1 তলা সামনে আসে, তাহলে এই 2 কি সামনে আসবে না, log 3 ভিত্তিক 3। তাহলে এখন এই 2-2-এর মধ্যে থাকলে এইটুকুর অ্যান্সার কত, আমরা একটা সূত্র শিখছিলাম যে এই দুইটা যদি মিলে যায় তাহলে অ্যান্সার হয় 1, তাহলে 3 আর 3 মিলে গেছে, এটা সমান 1, তার মানে 2 অ্যান্সার। যারা বোঝেন নাই খেয়াল করেন, আপনার ছিল log 3 ভিত্তিক 9, তাহলে log 9কে লেখা যায় 3-এর স্কোয়ার, তাহলে 1 তলা 2 তলা 3 তলা, একটা তলা সামনে আসবে 2, এইটুকুর মান 1, এটা একটা সূত্রে যায় যে এই দুইটা মিলে গেলে অ্যান্সার হয় 1, তাহলে 2 অ্যান্সার। একটা 32 বিসিএস এর প্রশ্ন আমরা সমাধান করি। বলছে log 2 ভিত্তিক 8, এটাকে 3 তলা বানান তো, এটাকে কি লেখা যায়, log 2 ভিত্তিক 8কে কি লেখা যায়, 2 এর কিউব লেখা যায় না, কারণ আপনি এমনভাবে ভাঙাইবেন যাতে এই দুইটা সেম হয়, কারণ এই দুইটা সেম না হলে তো সূত্রে যাবে না, মানে আপনি এখানে এসে সূত্রে ফেলাইতে পারবেন না। তাহলে 1 তলা 2 তলা 3 তলা, উপরের 1 তলা সামনে আসবে, মানে 3টা আসবে সামনে, 2 ভিত্তিক 2, তাহলে এই 3 আর এইটুকুর মান কত, এই দুইটা মিলে গেছে, তাহলে সূত্রে পড়লো 1। এই সূত্রটা যারা জানেন না, এখানে আমি বলে আসছি, ভিত্তি আর ভিত্তি যদি মিলে যায় তাহলে অ্যান্সারটা হয় 1, তাহলে এটা মিলে গেছে 1। আজমল ভাই আপনার নেট সমস্যা হয়তো বা। ওকে, তাহলে এটা বুঝতে পারছি। প্রশ্ন 8-এ পড়ছে log 4 মানে 4 ভিত্তিক 256। আপনার এটা একটু চেষ্টা করেন তো কত হয়, এই প্রসেস একটু চিন্তা করেন দ্রুত। দুইশো ছাপ্পান্নকে কিভাবে ভাঙানো যায়, দেখি কে দ্রুত অ্যান্সার দিতে পারে।
পারেন নাই, তিনতলা বানাইবেন। এখানেও লগ 4, 256কে কি লেখা যায়, 4⁴, মানে 4 বার 4 গুণ করলে 256 হয়। এই একতলা আসলো সামনে, আর এখানে থাকলো লগ 4/4, তাহলে 4 আর এইটুকুর মান 1, তাহলে 4। কথা বোঝা গেছে? মানে 4বার গুণ, মানে 4বার গুণ করলে কি হবে, 256 হয় না? 4×4 = 16, 4×16 = 64, 4×64 256, শেষ। 9 নম্বর একই টাইপের অঙ্ক, এখানেও তিনতলা বানাবো। ওকে, তিনতলা বানাই। লগ, আচ্ছা, √3/5, খালি পেজ কোথায়? একজন লিখছেন ভাই এক কেন হলো? প্রত্যেকটা প্রশ্নে একই কাহিনী। এই 4 আর 4 কি মিলে গেছে 1, 2 আর 2, মানে একই সংখ্যা যদি থাকে আপনার সূত্রগুলো শিখতে হবে। আপনাদের তো বারবার বলতেছি, লগ এ ভিত্তিক এ সমান 1, মানে এই দুইটা যদি মিলে যায়, ভিত্তিমূল আর ভিত্তি মিলে গেলে এর অ্যান্সারটা হয় 1। এখানে ভিত্তিমূল 4, ভিত্তি 4 মিলে গেছে 1, মিলে গেছে 1, মিলে গেছে 1। তাহলে এই আগের ম্যাথগুলোতে একই কাহিনী হয়েছে। একটা সূত্র, আরে আল্লাহ, সূত্রটা এই যে লগ, এটা যদি এ হয়, এটাও যদি এ হয়, দুটো যদি এক হয় তাহলে অ্যান্সার 1। এটা যদি 10 হয়, এটা যদি 10 হয় 1। ওকে, এখন আমার আছে √3/5, সেটাকে কি লেখা যায়, 5^1/3 না? সূচকে শিখছি না? আজমল ইলেকশন কিভাবে বুঝবো 4^4 হবে? ভাইরে ভাই, 256কে ভাঙানো যায়। আর একটা টেকনিক আছে, যে আমার যেহেতু এইটা 4, তাহলে আমার মাঝখানেও 4 আসবে। তাহলে আপনি যা চিন্তা করবেন যে 4-এর পাওয়ার কত দিলে 256 হয়, এই যে 4 × 4 × 4 × 4, 4×4 = 16, 4×16 = 64, 4×64 256। এটা ডিপেন্ড অফ প্র্যাকটিস। তাহলে এই লগ, এই 5 আর এইটাকে লেখা যায় 5^1/3, মানে √3 মান 1/3। তাহলে 3 তলার 1 তলা সামনে আসবে, এখানে লগ 5/5, তাহলে 1/3, এইটুকুর মান 1, এই দুটো মিলে গেছে, তাহলে 1/3 আনসার। একই প্রশ্ন। √3/5 এটা ভাঙানো সূচকের ক্লাসে অনেকবার এই টাইপের অঙ্ক করানো হয়েছে, না বুঝলে বললেন তারপরেও। 10 নম্বর প্রশ্ন খুব সোজা, 5। হ্যাঁ, আমি ক্লাসে আছি। এইটুকুর মান কত? 5 আর 5 মিলে গেছে, মানে ভিত্তিমূল আর ভিত্তি মিলে গেছে, তাহলে এটা সূত্রে পড়ে যায় 1। আর এখানে লগ 5, এই 25কে লেখা যায় 5^2, মানে 3 তলা বানাইতেছি, এখানে 5 মাইনাস 3 তলা বানাইলে 1 তলা কি সামনে আসে, 5, 2, এইটুকুর মান কত 1, 3 আনসার। এগুলো হলো লগের নর্মাল প্রশ্ন। এখন জাতীয় প্রশ্ন শুরু হবে, ধৈর্য ধরেন, সব প্রশ্ন করাবো। এই প্রশ্নটা কি বুঝতে পারছেন? 5-এর জায়গায় 5 থাকবে, এইটুকুর মান ডিরেক্ট সূত্রে পড়ে যায়, মিলে গেছে 1। আর এটাকে 3 তলা বানাইলাম, 1 তলা সামনে আসলো, এইটুকুর মান 1, 5 থেকে 2 বিয়োগ করলে 3। এই এই কটা প্রশ্নের মধ্যে কে কোন প্রশ্নটা বোঝেন নাই কমেন্টে জানান, না বুঝে থাকলে কমেন্টে ডান লিখে কমেন্ট করেন, সামনে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন না বুঝলে বলেন। আচ্ছা, এগুলো হলো লগের নর্মাল কিছু কোশ্চেন। এখন আমরা মেইন প্রশ্নে যাব। এগুলাই বিসিএসে আসে বেশি।
এক্স এর মান নির্ণয়, ওই যে লাস্টে একটা সূত্র শিখেছিলাম সেই সূত্রটা আবার রিমাইন্ড করে দিচ্ছি। 7 নম্বর সূত্র। এই সূত্র দিয়া লগের ম্যাথ অনেকভাবে করানো যায়। তো আমি চিন্তা করলাম যে সব যদি একভাবে করা যায় ম্যাক্সিমাম, তাহলে আমরা একটু করেই ফেলি। এই যে একটা কমেন্ট অনেক পরে আসছে, যাই হোক 9 নাম্বার বুঝতে পারেন না আপনি। 9 নাম্বারটা বোঝার জন্য আপনাকে সূচক আগে ভালোভাবে বোঝা লাগবে। আচ্ছা, মনে করেন যে কিছুই না, আপনাকে আছে √কিউব দিছে 5 এখানে। এটা সমাজে কত লেখা যায় এটা আপনাকে বুঝতে হবে আগে। এই √কিউবের মান 1/3, তাহলে 5-এর পাওয়ার 1/3, এটাও যে কথা, আর √কিউব একই কথা। তাহলে আমি এইটুকুর বদলে √5-এর পাওয়ার 1/3 লিখতে পারি। তাহলে এইটুকু উঠাই দিয়ে 5-এর পাওয়ার 1/3 লিখলাম। তাহলে 1 তলা 2 তলা 3 তলা, 1 তলা সামনে আসলো, আর লগ 5 ভিত্তিক 5 থাকলো। তাহলে এই 1/3 জায়গায় থাকলো, আর এইটুকুর মান 1। জাস্ট আপনি হয়তো এটা বুঝেন নাই যে √কিউব সমান 5-এর পাওয়ার 1/3। আমি যদি লিখি √কিউব 9, তার মানে 9-এর পাওয়ার 1/3। আমি যদি লিখি √কিউব 4, তার মানে 4-এর পাওয়ার 1/3। তাহলে √কিউবের বদলে 1/3 লেখা যায় পাওয়ারে। কথা বোঝা গেছে? সেটা সূচকের একটা কনসেপ্ট। তাহলে টাইপ 2-এ আমরা যখনই শুরু করলাম, আমাদের মেইন কাজটা কি? এই সূত্রটা আবার শিখে নেওয়া। লগ এ ভিত্তিক ওয়াই সমান যদি এক্স থাকে, এটা সমান লেখা যায়, এই লগটা উঠে যায় আর এক্সটা চলে আসে পাওয়ারে, আর এই পাওয়ারটা চলে যায় মানের জায়গায়। তাহলে আসলে বাংলায় লেখা যায় এটা একটা ভিত্তি, এর উপর হয় মান, মান বলতে সমান চিহ্নের এই পাশে যেটা দেওয়া থাকে, আর এখানে চলে আসে পাওয়ারটা। এটাকে কি শিখেছিলাম, এই যেখানে আবার একটা এক্সাম্পল দেখাই, সাপোজ এরকম আছে আপনার কাছে, তাহলে এটা কি হবে? লগ এক্স, এখানে মান কোনটা আর পাওয়ার কোনটা? এটা কি পাওয়ার আর এটা কি মান? তাহলে আমরা জানি মানটা আসে এখানে আর এই পাওয়ারটা যাবে এখানে। তাহলে লগটা জাস্ট উঠে যাবে, লগ থাকবে না কিন্তু। লগ এক্স ভিত্তিক 4 সমান 2, এখানে হবে লগ উঠে যাবে, এক্স ভিত্তিক এই 2টা চলে আসবে এখানে, 4 চলে যাবে এখানে। সিম্পল কথা যে এই পাওয়ারটা যাবে মানের জায়গায়, আর মানটা ছিল এক্স, সেটা আসলো উপরে। একটা প্রশ্ন আমরা দেখি, লগ এক্স ভিত্তিক 25 সমান 2 হলে এক্সের মানটা কত? তাহলে এটা সমান কি লেখা যায়? লগ উঠে যাবে, এই 2টা চলে আসবে উপরে, 25 চলে যাবে এখানে। তাহলে এক্স সমান √25, তার মানে 5 আপনার অ্যান্সার। কত সোজা। আরও একটা দেখি, লগ 10 ভিত্তিক x সমান 3 দেওয়া আছে, আমি কি লিখতে পারি বলেন তো? এখান থেকে লগ উঠে যাবে, 10টা ঠিক থাকবে, জাস্ট এই 3টা চলে আসবে এখানে আর এক্সটা চলে যাবে এখানে। তার মানে 10 কিউব মানে 1000, তাহলে এক্স এর মান 1000। কাহিনী শেষ। সূত্রটা কি বুঝতে পারছেন? এরকম ফাংশন থাকলে এই উপরে পাওয়ারটা চলে যায় সমান চিহ্নের এই পাশে এক্সটা, আর 3টা ছিল মান, সেটা আসবে এক্স 10-এর উপরে। আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু একটা কাজ করব, একটু অপেক্ষা করেন, এই নাম প্রশ্নটা আমরা করবো আইসা। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ যাই। পরবর্তী ম্যাথটা কি 38তম বিসিএস এ আসছিল, খেয়াল করেন। কত বিসিএস? 38 বিসিএস। এখানে আছে লগ এক্স ভিত্তিক এর পাওয়ার 1/8 সমান মান -2। তাহলে এটাকে সূত্রে যখন আমি নিব কি লিখবো? ভিত্তি, এই বাংলাটা মনে রাখবেন যাদের মনে থাকে না, ভিত্তির উপর আসবে মান, মান হচ্ছে এইটা, তাহলে এটা আসবে এখানে, আর পাওয়ার হচ্ছে 1/8, সেটা আসবে এখানে। মানে জাস্ট জায়গা চেঞ্জ করবে, -2 আসবে এক্সের উপরে, আর এক্সের উপরেটা যাবে এখানে। আচ্ছা, এইটাকে সূচকের নিয়মে কি লেখা যায়? একটা সূচকের সূত্র শিখছিলাম না, যে (-n সমান 1/(n)? তাহলে এটাকে লেখা যায় 1/x এর উপর 2, মানে ভগ্নাংশ আকারে লিখলে আর মাইনাসটা থাকে না এক্সের উপরে। সূচকের সূত্র মনে আছে? আর গুণ করেন, x² সমান 8। তাহলে x সমান হবে √8। এটাকে আরও ক্যালকুলেশন করা যায়, ভিতরে 8কে লেখা যায় 4 × 2,
তাহলে √4 × √2 √4 মানে 2, তাহলে 2√2 অ্যান্সার। তাহলে আপনার √8ও লেখা থাকতে পারে, আর √8 মানে 2√2 অ্যান্সার। প্রশ্নটা কি দ্বিতীয়বার দেখানো লাগবে? মূলত আমি প্রথমে কাহিনীটা করলাম কি, বৃত্তিটা আমার এক্স, এর উপর আসবে মান -2 উপরে আসছে, আর 1/8 নিচে চলে গেছে। এইটুকু মানে লেখা যায় 1/x² সূচকের নিয়ম অনুযায়ী। আর গুণ করলেন, এক পাশে x², এক পাশে আর √8 মানে 2√2। √8 মানে যে 2√2 কেন, এটা কি আজকে মাথায় ঢুকছে? এই যে √8, তাহলে আমি কি লিখলাম, 8কে লেখা যায় 4 × 2, আর এটা মানে 4-এর উপর রুট আছে, 2-এর উপর রুট আছে, √4 মানে 2, আর এই 2√2। 11, 12, 13 তিনটে আগে বুঝতে হবে, না বুঝলে আবার বলেন, আমি দেখাবো কোনটা বোঝেন নাই। আচ্ছা, এটা 38 BCS এর প্রশ্ন, তাই তো এটা বোর্ড বই থেকে আসছে। দেখেন, এটা নবম দশম শ্রেণীর বোর্ড বই। কোথায় গেল সেই লগারিদম? এই যে জাস্ট এখানে 16 জায়গায় 8 ছিল, এই যে হুবাহু এরকম এখান থেকে চলে আসছে, log x⁴ 1/16 = -2, জাস্ট এখানে 1/8 ছিল। এই যে একদম হুবহু বোর্ড বইয়ের মতো করে আসছে। আর দুইটা প্রশ্ন হুবহু আসছে, সেই দুইটা আমি দেখাবো এখনই। সামনে যাই আগে, তারপরে 35 BCS এর প্রশ্ন হুবহু আসছিল। যদি এখন তেমন একটা কমন আসে না, তারপরও বলা যায় না আসতেও পারে। পরবর্তী ম্যাথে যাচ্ছি। কি বলছে? 13 নম্বরের শেষটুকু বোঝেন নাই। শেষটুকু নর্মাল ক্যালকুলেশন, শেষটুকু মানে তো √8, এখানে আর কিছু নাই। √8 মানে কি 4 × 2, √4 × √2, এটার মানে 2, তার মানে 2√2। এর তো আর শেষে আর কিছু দেখতে পাচ্ছি না আমি। এটা হলো সূচকের ক্যালকুলেশন। ক্যালকুলেশনটাতে কি করলাম, এটাকে লেখা যায় 1/x², আর গুণ করলে তো এইটা। 14 নম্বর খেয়াল করেন, এক্স এর উপর পাওয়ার কি 3/2, আর মান কি -1/2। তাহলে আমি যখন সূত্রে নিব তখন কি হবে? 37 BCS এক্স, তাহলে এই পাওয়ারটা আসবে, মানে মানটা আসবে এখানে পাওয়ারের জায়গায়, আর এইটা চলে যাবে, জাস্ট জায়গা চেঞ্জ করবে, আর লগটা উঠে যাবে। এই তো, এটা না? আর কোনো কাহিনী আছে এখানে? এখন ক্যালকুলেশন করা লাগবে। এই যে এটা হইলো আমার কি, পাওয়ারটা চলে আসছে মানের জায়গায়, মানটা চলে গেছে পাওয়ারের জায়গায়, জাস্ট এক্সচেঞ্জ করছে। এটাকেও এই সূত্রে নেওয়া যায়। তাহলে 1/x এর উপর হাফ, মানে জাস্ট অনের নিচে লিখলে এই মাইনাসটা থাকে না, 3/2। আচ্ছা, একটা কাজ করি, মনে করেন আমি লিখলাম এক্স এর উপর হাফ, এটাকে আমি √x লিখতে পারি কিনা? রুট মানে হাফ, মানে √xও যে কথা, এক্স এর উপর হাফ কি একই কথা, সূচকের ক্লাসে ডিটেলস বলা হয়েছে। এখন ওই ক্লাস না করলে এই ক্লাস বুঝবেন না। আপনাদের মনে হচ্ছে আপনারা এখনও সূচকের ক্লাসটা ভালো করে বোঝেন নাই। আচ্ছা, এক্স এর উপর হাফ আর √x একই কথা, তাহলে এটাকে লেখা যায় 1/x এর উপর হাফ মানে √x, আর 3/2। তখন আপনি যদি আর গুণ করেন, তারপরে কি হবে, 3√x = 2, তাহলে √x সমান হবে 2/3। উভয় পক্ষে স্কোয়ার করে দেন রুটটা ভ্যানিশ করার জন্য, 2/3 উপর স্কোয়ার। রুট আর স্কোয়ারে ভ্যানিশ থাকবে শুধু এক্স, আর 4/9, এটাই আপনার অ্যান্সার। 4/9কে লেখা যায়, লেখা যায় না, তার ভাঙানো যাবে না, এটাই অ্যান্সার। বুঝছি, এই মাঠটা আর একবার দেখানো লাগবে। অ্যান্সার কত? 4/9। যারা বোঝেন না, এটা খালি পেজ নিয়ে সম্পূর্ণ ম্যাথটা রিপিট করাই দেই। সোজা ম্যাথ একদম। প্রথমত আমি যখন লগারিদমের সূত্রে নিব, বৃত্তির উপর আসবে মান -1/2, আর এর সমান সমান হবে পাওয়ার 3/2। বৃত্তির উপর মান সমান পাওয়ার, এটাকে লেখা যায় 1/√এর উপর 1/x এর উপর হাফ।
1/x-এর উপর হাফ মানে √x। এখন এই ক্যালকুলেশন তো সবাই পারার কথা। নর্মালি কিভাবে এখানে x এর মান বের করবেন এটা দেখানোর কিছু নাই। 2/3 উভয় পক্ষে স্কোয়ার করে দেন। স্কোয়ার করার কারণ কি, রুটটাকে আমি ভ্যানিশ করবো, স্কোয়ার রুটে কাটা 4/9। সামনে যাব কিনা বলেন। এটা 12তম স্কুল নিবন্ধনে আসছিল 15 নম্বরটা। 14 নম্বর না বুঝলে বললেন, 15 নম্বরে আসে সেম প্রশ্ন, সেম। এই যে এই প্রশ্নটা কি বোর্ড বইতে ছিল না, একটু আগেই তো দেখাইলাম, মনে আছে? হুবহু আসছে না বোর্ড বই থেকে? সূচক লগারিদম আপনি এই যে দেখেন, লগ এক্সের উপর 1/16, লগ এক্সের উপর 1/16 -2, একদম এই 2-এর গ নাম্বার প্রশ্নটা কি হুবহু দিয়ে দিছে নিবন্ধন পরীক্ষাতে। এটা কত, নবম দশম শ্রেণীর বোর্ড বই, হুবহু, কোনো কথাবার্তা নেই। ওকে, তাহলে এখানে ভিত্তি আমার এক্স, পাওয়ারটার জায়গায় আসবে কি মান, মান -2, আর এই পাওয়ার মতে 1/16 এখানে চলে আসবে। এক্সের উপর কিন্তু 1/16 পাওয়ার আকারে আছে, তাহলে এটাকে সূচকের নিয়ম অনুযায়ী লেখা যায় 1/x²। এই তো কাহিনী খতম। x² সমান পানির মতো অঙ্ক, x সমান হবে √16, তার মানে 4। 14-15 কে কে বুঝি নাই? তাহলে সব ম্যাথে আপনাদের আমি ওই সূত্রে অ্যাপ্লাই করবো। কোন সূত্র? যে এই মানটা চলে আসে এখানে আর এই পাওয়ারটা চলে যায় সমান চিহ্নের এই পাশে, মানে ভিত্তির উপর মান সমান পাওয়ার। এই সূত্রটা যে এখনো বোঝেন না ক্লিয়ারলি বলেন না, কারণ এই সূত্র না বুঝলে আপনি লগারিদম করে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখন না দেখেন, এই ম্যাজিক দেখাই, মানে ম্যাজিক তো না, মানে দেখাই বোর্ড বই থেকে কিভাবে আসে। 35তম বিসিএস, 36তম বিসিএস, একদম এক জায়গা থেকেই করছে। স্যাররা আলিশা টাইপের ছিল মনে হয়, খোঁজাখুঁজি বেশি একটা করেন নাই। কোথায় লগারিদম, কোথায় ভাই রে ভাই? এক মিনিট, একদম হুবহু বোর্ড বিসিএস পেরিয়ের জন্য বোর্ড বই আপনি পড়বেনই। লগারিদম কত নাম্বার পেজ? 75। আচ্ছা, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই, এর উদাহরণ 6-এর খ নাম্বার অপশন দেখেন, দেখা যাচ্ছে কি এই যে লগ 3 ভিত্তিক 1/9, লগ 3 ভিত্তিক 1/9 সমান কত? এটা হলো 35 বিসিএসে আসছে। আবার ঠিক এর পরের প্রশ্নটা উদাহরণের গ নাম্বার অপশন, লগ √3 ভিত্তিক 81। এই যে দেখেন, লগ √3 ভিত্তিক 81, তাহলে এই খ নাম্বার অপশন আসছে 35তম বিসিএসে, আর গ নাম্বারটা আসছে 36তম বিসিএসে। প্রমাণ তো দেখলেন যে বোর্ড বই থেকে প্রশ্ন হয় কি না। এখনও তো 2-1 বছর আসতেছে না, আবার আসবে, স্বাভাবিক বিষয়। তবে এটা পড়লে সূচক লগারিদম যদি আপনি বোর্ড বই থেকে 2 চ্যাপ্টার কমপ্লিট করেন, আপনার আর কোনো ভেজাল হবে না, কারণ উদাহরণে অনেক ম্যাথ আছে, এগুলো করলে অনেক ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তাহলে এখানে কথা বললাম না, জাস্ট আমি এইটাই দেখাইলাম যে এই ম্যাথগুলো আসলে বোর্ড বই থেকে দেওয়া হয় মূলত ম্যাক্সিমাম সময়। আচ্ছা, এই প্রশ্নগুলো অনেকভাবে করা যায়। তা আপনাদের যেহেতু আমি একটা সূত্র দিয়ে সব ম্যাথ করানোর চিন্তা করছি, তাহলে ওই সূত্র দিয়ে করব। বলছে এটা সমান কত, আমি জানি না, ধরে নিব এক্স। তাহলে আমি ধরবো যে লগ 3 ভিত্তিক 1/9 এর মানটা এক্স হবে, আমি ধরে নিছি, ধরি। তাহলে এখানে কি আমি আবার সূত্রে অ্যাপ্লাই করতে পারি? এই তো আমার ভিত্তি, এক্সটা চলে আসবে এখানে, 1/9টা চলে যাবে এখানে। আমার আগের মতো হচ্ছে কি না? ঠিক না? এখন ক্যালকুলেশন করব, মানে সমান চিহ্ন এই পাশে কত আমি জানি না, ধরছি এক্স। তাহলে আমার এখন এইটা একটা সূত্রের ফরম্যাটে চলে গেছে, এই মানটা চলে আসবে এখানে, 1/9 চলে যাবে এখানে। এই 1/9, এই 9কে লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স, আর এই 1/3 লেখা যায় 3 এইটা আবার অনেকে বুঝবেন না যে ভাই পাইলেন কই। আপনি যদি 3 এটাকে লিখতে পারেন 1/3 মানে 1-এর নিচে লিখলে এই মাইনাসটা থাকে না, তাহলে এইখান থেকে যেহেতু এখানে আসা যায়, এটা এখানে যাইতে, তাহলে এর বদলে লেখা যায় 3 বাই মানে 3 এর পাওয়ার -2।
তাহলে এই তো সূচকের সূত্র শিখছিলাম যে ভিত্তি আর ভিত্তি মিলে গেলে পাওয়ার সমান পাওয়ার হয়, মানে এই পাওয়ার সমান এই পাওয়ার হয়, এক্সের মানটা -2। এটা কিন্তু অন্যভাবেও করা যায়, আমি চাচ্ছি একভাবে করানোর চেষ্টা করতেছি। কথা বুঝতে পারছেন? এর মানটা কত আমি জানি না, ধরছি এক্স। তাহলে আমার এখন সূচকের সূত্র অনুযায়ী কি হবে, মানে লগের সূত্র অনুযায়ী কি হবে, 3টা ভিত্তি, এক্সটা চলে আসবে উপরে, 1/9টা চলে যাবে এখানে। 1/9কে লেখা যায় 1/3 এটাকে লেখা যায় 3 এই জন্য সূচক আপনাকে ভালো পারতে হবে আগে। এখন এই যে ভিত্তি আর ভিত্তি যদি একই হয়, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। আর একটা ম্যাথ প্র্যাকটিস করি, আসেন। বলছে লগ √3 ভিত্তিক 81 মান কত, আমি জানি না, ধরি এর মান লগ √3 ভিত্তিক 81 মান এক্স হবে, ধরে নিলাম, ধরি, নোট করবেন এইভাবে। তাহলে এখানে আমার আগের মতো সূত্র, ভিত্তি হইল √3, এই এক্সটা চলে আসবে এখানে, আর 81টা চলে যাবে এখানে, আবার আগের কাহিনী। এখন আপনার ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে। তো আমরা কি করছিলাম, আমরা জানি যে সূচকের ক্ষেত্রে বা এক্সের মান বের করা, এক্সটা যেহেতু পাওয়ারে, তাহলে আমি দুই পাশে ভিত্তি মিলাবো, এই পাশে ভিত্তি √3, তাহলে এই পাশে √3 বানাইতে হবে। এই জন্য সূচক ভালো পারা লাগবে, এগুলো সূচকে করে আসছি আমরা। 81কে লেখা যায় 3 মানে 3কে 4 বার গুণ করলে 81 হয়, এটা লেখা যায়। মানে আমার টার্গেট হচ্ছে এই পাশে যেহেতু √3 আছে, এই পাশে √3 বানানো লাগবে। ওকে, এখন আপনি চিন্তা করেন, মানে আপনাকে কেউ 3 দিয়ে দিল, আপনাকে সে √3 বানাইতে বলছে, 3 দিয়ে দিয়েছে, √3 বানাইতে বলছে, আপনি কি করবেন? এর উপর যদি একটা √3 দেন, তাহলে এর উপর একটা স্কোয়ার দেওয়া লাগবে না? কারণ আপনি তো ম্যাথে বাড়তে কিছু লিখতে পারবেন না, ঠিক আছে? স্কোয়ার রুটে কাটা 3, তাহলে আমি যদি 3কে √3 লিখি, আমার উপর একটা স্কোয়ার দেওয়া লাগে, এটা আমরা বুঝি কিনা সবাই? এই পাশে ভিত্তি √3, তাই √3 বানাইতে হবে, সূচকে করে আসছেন এরকম অঙ্ক। তাহলে আমি লিখতে পারি √3 আর এই 3-র বদলে লেখা যায় √3 আর পাওয়ার উপরে আছে, মানে জাস্ট 3-র বদলে আমি লিখছি √3, কারণ এই রুট আর স্কোয়ার কাটা, 3 থাকবে। সূচকের সূত্র অনুযায়ী ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তার মানে √3 পাওয়ার 4 × 8, এই পাশেও ভিত্তি √3, এই পাশেও ভিত্তি √3, তাহলে এক্স সমান 8, আপনার অ্যান্সার। খেলা শেষ। অন্যভাবে করা যায় না কেন? অন্যভাবে তো করা যায়, যেমন 16 নাম্বার 1/9 একে লেখা যায় লগ 3 ভিত্তিক 1/9কে লেখা যায় 1/3², এটাকে লেখা যায় লগ 3 ভিত্তিক 3 1/3² মানে -2, তাহলে এই যে একতলা সামনে চলে আসবে 3 ভিত্তিক 3, তাহলে -2 গুণন 1, তার মানে -2। এভাবেও হয়, কিন্তু এভাবে তো আমরা করেই আসছি এই প্রশ্নগুলো। আমরা জাস্ট চাচ্ছি যে এক্সের মান নির্ণয় সংক্রান্ত যত প্রশ্ন আসছে সব এক সূত্র দিয়ে করার চিন্তা করতেছি। এখন অন্য নিয়মেও করা যায়, অন্য নিয়মে যারা করতে চান করতে পারেন, কিন্তু এগুলো এইরকম অঙ্ক তো আপনি করে আসছেন, ঠিক আছে? যেমন আপনি সাপোজ এই প্রশ্নটা যখন করবেন, আপনার এই ধাপগুলোই করা লাগবে পাওয়ারে যখন নেবেন। যেমন আপনি এইটা এই নর্মাল নিয়মে পারতেছেন, যদি আপনি এইটা নর্মাল নিয়মে করতে চান আপনার বুঝতে অসুবিধা হবে। এই জন্য এক্সের মান নির্ণয়ের জন্য আমরা এটা অ্যাপ্লাই করবো, খুব কঠিন না, সূচক পারা লাগবে এই জন্য, ঠিক আছে? এইভাবে তো ইজি, আমিও জানি, কিন্তু এই বিষয়টা হচ্ছে চাচ্ছি যখন যদি ঘুরাইয়া আসে তখন যেন আপনি পারেন। যেমন আপনি এই যে প্রশ্নটা যখন করবেন, আপনার 81কে ভাঙাইতে হবে, এরকমই আসতে হবে, জাস্ট উপরে উপরে লিখবেন। যাই হোক, এই 16 আর 17 নাম্বারের কোন লাইনটা বোঝেন না আমাকে বলেন, যদি বুঝে থাকেন আমি তাহলে সামনে যাব। কোনটা আর একবার দেখাবো? 17 নাম্বার আরো একবার দেখান লাগবে। এই যে সূচক না পারলে বুঝতে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। এই জন্য সূচক আগে করানো হয়, যাতে হচ্ছে এই যে
এই ম্যাথে শুধু প্রথম লাইনটা সূচক লগারিদমের কাজ, এরপরে সব সূচকের কাজ। আসলে একটা ম্যাথ তো দুইবার রিপিট দেখানো যায় না, দেখানো যায় কিন্তু সময় চলে যায়। এর মান কত আমি জানি না, ধরে নিচ্ছি এক্স, তাই তো। এখন এখানে যদি আমি লগের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে ভিত্তির উপর এক্স চলে আসবে আর 81 এই পাশে চলে আসবে। এখন আমার এক্সটার মানটা বের করা দরকার, সেটা পাওয়ার এস, তাহলে আমি দুই পাশের ভিত্তি মিলাইয়া পাওয়ারটা রেখে দিব। তাহলে এখানে ভিত্তি √3, যে কোনোভাবে আমার √3 বানানো লাগবে। প্রথমে 81কে লেখা যায় 3 × 4 এক্স। এই 3কে আপনি √3 বানাবেন, কারণ এই পাশে √3 আছে। এখন একটা 3কে চাইলেই √3 বানাইতে পারবো না, আমি √3 বানাইলে উপর স্কোয়ার দিতে হবে, কারণ স্কোয়ার রুট কাটা আলটিমেটলি 3 থাকবে। ম্যাথে আপনি বাড়তে কিছু লিখতে পারবেন না। তাহলে এই 3 বদলে লেখা যায় √3 আর এর উপর একটা পাওয়ার 4 আছে, তাহলে √3 সূচকের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের ভিতরে আর বাইরের পর গুণ হয়ে যায়। এখানে সূচকের অ্যাপ্লাই, 4 × 8, √3 মিলে গেছে, x = 8। 18 নাম্বার ও বিসিএস এর প্রশ্ন একটু বড়, খেয়াল করতে হবে সবার। প্রথমেই আছে লগ এ ভিত্তিক x = 1, লগ এ ভিত্তিক y = 2, লগ এ ভিত্তিক z = 3 হলে এই ফাংশনের মান কত? খেয়াল করেন সবাই, এটা একটা সুন্দর প্রশ্ন। প্রথমে আমার কি দেওয়া আছে, এখানে যদি আমি লগারিদমের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি আসে, এই ভিত্তির উপর আসবে মান, এক্সটা চলে যাবে এখানে, তার মানে এক্স এর মানে, তার মানে a = x, শেষ। একইভাবে এখান থেকে এক্স এর মান বের করলাম, এখান থেকে ওয়াই এর মান বের করবো, এখান থেকে জেড এর মান বের করে এখানে বসাই দিব। আবার দেওয়া আছে কি, লগ এ ভিত্তিক y = 2, এটাকে আমি যখন লগের সূত্রে নিব, আমি জানি ভিত্তির উপর এই 2 চলে আসবে আর ওয়াইটা চলে যাবে এখানে, তার মানে ওয়াই এর মান a²। একইভাবে লগ এ ভিত্তিক z = 3, তাহলে এখানে হবে এ ভিত্তিক 3 আর এই জেড চলে যাবে এখানে। তাহলে আপনি ওয়াই এর মান পাইছেন, এক্স এর মান পাইছেন, জেড এর মান পাইছেন, জাস্ট এখানে বসাই দাও। প্রদত্ত রাশি কি, এ ভিত্তিক এক্স এর মানটা কত, এ, তার মানে হবে a³। এক্স এর জায়গায় আমি যদি এ বসাই তাহলে হবে a³। ওয়াই এর মানটা কত, a², তাহলে a² এর স্কোয়ার করেন। যাই হোক আমি বসাই, ওয়াই এর মানটা কত, a², এই যে, তাহলে এর উপর আবার স্কোয়ার, আর জেড এর মানটা কত, a³, তাহলে এই a³ কাটা, এ ভিত্তিক a⁴ সূচকের সূত্র অনুযায়ী ব্র্যাকেটের ভিতরে আছে 2, বাইরে আছে তাহলে 4। এখন একতলা, দুইতলা, তিনতলা, উপরের তলা সামনে আসবে, এই, তাহলে 4 আর এই দিকটা মিলে গেছে, ভিত্তিমূল মিলে গেছে, তাহলে কি হবে 1, তাহলে 4 অ্যান্সার। প্রশ্নটা বড় কিন্তু সোজা। এখানে লগের যে সূত্রটা আছে, যে আমার ভিত্তির উপর এই মান চলে আসে, পাওয়ারটা চলে যায় এখানে, এখান থেকে এক্স এর মান পাবো, একই উপায় এখান থেকে ওয়াই এর মান পাবো, একই উপায় এখানে জেড এর মানটা পাবো। তাহলে এক্স এর মান আমি এখানে বসাবো, এক্স এর মান যদি এ হয় তাহলে হবে a³, ওয়াই এর মান হবে a², তাহলে a² এর স্কোয়ার, আর জেড এর মান হবে a³, এই a³ কাটা থাকে এখানে এই 2 আর 2 গুণ হয় 4, তাহলে এর পাওয়ার 4, একতলা, দুইতলা, তিনতলা, উপরের তলা আসলো সামনে 4। কে কে বুঝি নাই, কোন লাইন বুঝি নাই বলেন। তাহলে যেই ম্যাথই করি সেই ম্যাথ থেকে এই সূত্র লাগতেছে না, ভিত্তির উপর মান সমান পাওয়ার। কি আপনারা বুঝতেছেন? মাত্র 24-25 জন নিয়ে ক্লাস করা যায় না তো। আসলে কোর্সের সমস্যা একটাই, এত ক্লাস প্রেশার নেওয়া সম্ভব হয় না। ওকে, আর রেকর্ড থাকে তো সবার মাথায় এক চিন্তা, রেকর্ড তো আছেই। আর একটা কথা দেখা গেছে, একটা কোশ্চেন আপনার মনে করেন যে আপনি একটা কোশ্চেন জানেন না, সেটা আপনার হয় অন্য কেউ না কেউ করে যায়, এই জন্য চিন্তা করে পরে দেখে নিলে হয়। আচ্ছা, লাস্ট দুইটা প্রশ্ন দেখেন।
সব এক নিয়মে করা হবে, যেহেতু বলছিলাম মানে এক সূত্র থাকবে, এখানেও এক সূত্র। তো এখানে একটা বাংলা ভাষা আছে, এই যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত, 64-এর 2 ভিত্তিক লগারিদম কত। তো এখন আমাকে যেটা প্রথমে করতে হবে, এই বাংলা ভাষাটাকে লগের ফাংশন আকারে লিখতে হবে, মানে লগের ভাষায় লিখতে হবে। এজন্য আমি এখানে ব্র্যাকেটে সুন্দর করে লিখে রাখছি, পিছন থেকে আসতে হয়। পিছন থেকে শুরু করলাম। লগারিদম, লগারিদম মানে লগ, ভিত্তিক 2, তার মানে ভিত্তি হবে 2, এর 32 মানে পাওয়ার 32। আবার লগারিদম মানে লগ, ভিত্তিক 2 মানে 2 ভিত্তিক মানে ভিত্তি 2, আর এর 64 মানে উপরে 64। এখন এর মান বের করতে বসে, আমি জানি না, ধরে নিব এক্স, এর মান জানি না, ধরে নিব এক্স। তাহলে এখানেও আগের সূত্র, এখানেও আগের সূত্র, খুবই মজার বিষয়। এই যে ভিত্তির উপর আসে মান 32 চলে যায় এখানে, তাহলে 2 এর পাওয়ার এক্স, এখানে ভিত্তি আছে 2, এই পাশে 2 বানাইলে তো কাহিনী খতম। সূচকের নিয়ম অনুযায়ী 32কে লেখা যায় 2 এর পাওয়ার 5, বাইরে বাই ভিত্তি ভিত্তি মিলে গেছে, x সমান 5 অ্যান্সার। পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, একই কনসেপ্ট। ভিত্তি 2, এক্স আসবে এখানে, 64 যাবে এখানে, 2 এর উপর এক্স, 64কে কি লেখা যায়, 2 এর পর কত লেখা যায়, 6, ভিত্তি ভিত্তি মিলে গেছে, এক্স এর মান 6, কাহিনী শেষ। তাহলে যারা বোঝেন নাই, ছোট্ট করে আর একবার খেয়াল করেন। এটা বাংলা ভাষায় আছে, আপনি লগের ভাষায় লিখবেন। পিছন থেকে আসেন, লগারিদম মানে লগ, 2 ভিত্তিক মানে ভিত্তি 2, এর 64 বা 64 এর মানে উপরে 64। এখন এর সমান কত আমি জানি না, ধরে নিব এক্স, তাইলে কাহিনী শেষ। ভিত্তি 2, এটা আসবে এখানে, 64 যাবে এখানে। এখন এই ক্যালকুলেশনটা সূচকের নিয়মে, যে আমার এক্সটা পাওয়ারে আর আমি এক্স এর মান বের করব। এই যে, তাহলে এখানে ভিত্তি 2 বানানো যায় কিনা, 2 এর পাওয়ার 6 দিলে 64 হয়, 2 2 মিলে গেছে, এক্স সমান 6। এই ছিল লগারিদম। লগারিদম খুব বেশি কঠিন না, বিসিএস প্রিলি একটা প্রশ্ন আসেই, সূচক লগারিদম থেকে একটা আসবেই। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেক কম প্রশ্ন হয়েছে লগারিদম থেকে, খুবই কম, তারপরও আসতে পারে। শিখে রাখাটা ভালো, কারণ কোন দিন কি আসবে, কোন কোশ্চেন, এটা বলা যায় না। তো এখন বলেন, লগারিদম আপনারা কি বুঝতে পারছেন না, কিছুটা বুঝছেন না, একদমই বোঝেন নাই, সব জানাতে পারেন। মতামত বোঝা সম্ভব হয়েছে না হয় নাই, কমেন্টে জানাই, তারপর ক্লাস থেকে লিভ নেবেন। এরপরে ধারা, তারপরে সমীকরণ, তারপরে অসমতা, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, ওইগুলো আবার বিসিএস পিরিয়ডের জন্য লাগবে, প্রাইমারির জন্য লাগবে না বললেই চলে, তারপরও শিখে রাখবেন। আর একদমই যেগুলো লাগবে না সেগুলো আর বলবো না। সম্পূর্ণ বোঝা গেছে? আচ্ছা, 20টা ম্যাথের মধ্যে একটু আইডেন্টিফাই করতে পারেন যে কোনো ম্যাথ বোঝেন নাই? তাহলে শেষের যত বড় ম্যাথ, এক নিয়ম সব জায়গায় এরকম, যে এটা চলে আসে এখানে, এটা চলে যায় এখানে, যে এক্সচেঞ্জ করে। এই 64 গেল এখানে, সমাজের এই পাশে, আর এটা চলে আসলো এখানে। তো আজকে এ পর্যন্তই। নোট করবেন ঠিক মতো, আর পরীক্ষা দিবেন ঠিক মতো। ভালো থাকেন, সুস্থ থাকেন। একজন লিখছেন অন্য একটা ক্লাসে থাকার কারণে লাস্টে জয়েন করেছি। ওকে, সবাই থাকেন, যদি রেকর্ড করা আছে দেখে নেবেন। একজন লিখছেন জ্যামিতিতে আর করানো হবে না। জ্যামিতিতে কেন হচ্ছে, জ্যামিতি তো করানো হবে, জ্যামিতির সময় জ্যামিতি করানো হবে আপনাদের। যদি, যেহেতু আমি অর্ডার দিয়েছি যে আমি 54টা ক্লাস নিব, 54টা ক্লাসই নিব যদি আমি বেঁচে থাকি। আমার একটা প্রাইমারি আর নিবন্ধনের ব্যাচ ছিল, 3 মাস আগে শুরু করছি, চাইলে আমি 2 মাস শেষ করতে পারতাম। আস্তে আস্তে করাচ্ছি, এখনও কালকেও ক্লাস নিয়েছি। মানে আমার যদি একজন স্টুডেন্টও ক্লাসে থাকে, এই 170 জনের মধ্যে আমি একজন স্টুডেন্টকে আমি পড়াবো, ঠিক আছে? আমি একজনকে স্টুডেন্টকে পড়াবো, এটা আমি চিন্তা করি। যদি একজনও থাকে তাহলে আমার আমার দায়িত্ব, আমাকে পড়াইতে হবে। আপনারা একটু চিন্তা করেন, 3 মাস, 3 মাস অনেক সময় শেষ হয় না, 3 মাস আমাকে প্রতিনিয়ত ক্লাস নিতে হয়। এখন
আপনারা যে আমাকে সম্মানীটা দেন, এটা আমি বলি না কোনো সময়, তারপর আপনারা যে আমাকে সম্মানীটা দেন, 500 টাকা খুবই কম। একটা সায়েন্সের স্টুডেন্ট বা একজন সায়েন্সের স্যার যদি টিউশনিও করায়, মাসে তার 30-40 হাজার টাকা ইনকাম করা সম্ভব। মানে আমার বন্ধু বান্ধব যারা বা আমার যারা এই পর্যায়ের, অথবা আমার যারা পরিচিত বড় ভাইরা বা টিচাররা, তারা যদি টিউশনি করে দেখি অনেকে অনেক ইনকাম করে। মানে আপনাদের মনে হইতে পারে যে এটা খুবই পরিশ্রম কম, কিন্তু এগুলা সাজানো, এই ম্যাথগুলা করা, প্রিন্ট করা, ছবি তুলে গ্রুপে দেওয়া, পরীক্ষার সময় কোশ্চেন দেওয়া, সবাইকে মেনটেনেন্স করা, মাঝে মাঝে কোশ্চেনের অ্যান্সার দেওয়া, মানে অনেক সময় দিতে হয়। তারপর এটা কোনো ফ্যাক্টর না, যেহেতু দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ পালন করব। যদি বেঁচে থাকি 54টা ক্লাসই হবে। যারা ওই চিন্তা করছিলেন যে প্রাইমারির আগে শেষ হবে না হবে, অলরেডি পাটিগণিত শেষ, বীজগণিতের 5টা ক্লাস শেষ, সবই হবে। ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে হয় না ম্যাথ, তাড়াহুড়ো করে শেখার জিনিস না। আমি চাইলে আমি প্রত্যেক দিনই ক্লাস নিতে পারি। আর অন্য ব্যাচ থাকলেও আমি যদি বলি যে আমি 8টা থেকে 9:30 পর্যন্ত একটা ব্যাচ করাবো, 9:30 থেকে 11টা, তাও করাইতে পারি, কিন্তু আমি ডেলি একটা ব্যাচ পড়াই শুধুমাত্র। শেষ করলে করে দেওয়া যায়, আর শেষ করলে আমারও ভালো হয়। তারপরেও বিষয়টা হচ্ছে আপনারা তো গণিতের দুর্বলের কারণেই তো ভর্তি হয়েছেন। এখন আমি আজকে লক করাইলাম, কালকে সমীকরণ, তারা যদি পর্যায়ক্রমে করাইতেই পারি, আপনারা তো কোনো প্র্যাকটিসই করে সময় পাবেন না। ঠিক আছে, তো আমার মাথায় ওই চিন্তা থাকে না যে আমার শেষ করাইতে হবে, অন্য ব্যাচ শুরু করতে হবে। আমার একটা প্রাইমারির ব্যাচ শেষ হয়েছে নিবন্ধনের, আমার শিডিউল ফাঁকা ছিল, আমি একটা ব্যাচ আবার কালকে এন্ট্রি করে দিয়েছি। ঠিক আছে, এই 500 টাকা কোর্স ফি, তাই ওনাকে ফোন দিয়ে বলে যে স্যার, অথচ কত হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতে হয়, 2500 টাকা 3000 টাকা নিচে তো কোনো কোর্সই করা যায় না অনলাইনে। যাই হোক, আমি চাই যে এমন একটা ফি ধরবো ইনশাল্লাহ, যদি করা এই লাইনে থাকি আর কি, এই টিউটর হিসাবে আছে, মানে যাতে হচ্ছে যতটুকু কম নিয়ে পারা যায়। চাইলেই 1000 করা যায় কোর্স ফি। এখানে হচ্ছে এখন 170 জন স্টুডেন্ট আছে, হয়তো আমার সেখানে 100 জন স্টুডেন্ট হবে, তারপরেও কিন্তু আমি অ্যামাউন্টটা বেশিই পাচ্ছি। তারপরেও যাই হোক, অনেকের অ্যাবিলিটি থাকে না, বেকার, সবাই বেকার আছি। তো অনেকের আবার দেখা গেছে এমন হয় মাস শেষে 200 টাকা দিতে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, এটা মাসিক ফি না, অনেকে দেখেন যে মাসিক ফিতেও ভর্তি হয়। ঠিক আছে, আপনি যদি মাসিকও চিন্তা করেন, আপনি যদি 1 মাসে আমাকে 300 টাকাও পেমেন্ট করেন, 3 মাসে আপনাকে 900 টাকা পেমেন্ট করা উচিত। যাই হোক, সেটা কোনো বিষয় না। আর একটা কথা, আমি কিন্তু প্রত্যেক দিনই বলি ক্লাসে যে উপস্থিতি ভালো থাকতে হবে, পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা বলার কারণ কি, আপনারা কম উপস্থিতি থাকা মানে তো আমার ভালো, যে কোশ্চেন হবে না, আমি দ্রুত ক্লাসে শেষ করতে পারবো। তারপরেও কারণ নিজ থেকে এক কথা রেগুলার বলি যে ক্লাসে উপস্থিত থাকেন, ক্লাসে উপস্থিত থাকেন, বা পরীক্ষা দেন। আপনারা যত কম পরীক্ষা দেবেন, আমার কাছে তত কম মেসেজ আসবে। তারপরও কেন বলি যে আপনারা প্রস্তুতিটা নেন। ঠিক আছে, কারণ আমিও তো বুঝি, আমিও তো এই স্টেজে আছি, তাই না, যে একজন মানুষ তো কতটুকু পড়তে পারে। একে তো ম্যাথ ভালো লাগে না, এর মধ্যে কঠিন কঠিন ম্যাথ, তো এগুলো প্র্যাকটিস করা বা সময় দেওয়া তো হয় না অনেকেরই। যাই হোক, সময় দিবেন, কষ্ট করবেন, ইনশাল্লাহ হবে। যারা প্রাইমারি ক্যান্ডিডেট, এখানে অনেকেই প্রাইমারি ক্যান্ডিডেট, মনে হয় মোস্ট অফ দ্য 50% বলা যায়, আবার বিসিএস এর ক্যান্ডিডেট আছেন। তো যেমন একটা ভালো কথা বলি, আমার বেসিক ব্যাচের 43 বিসিএস এর আগে শেষ হয়ে গিয়েছিল বেসিক ব্যাচটা। তো এরকম ক্লাস লেন্দি হচ্ছে হচ্ছে আবার মাঝখানে ঈদ কোরবানি চলে বেজে গেছিলো ওই ব্যাচটাতে। তো এখন ঈদ কোরবানি থাকার কারণে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল, মানে বন্ধ দিয়েছিলাম ঈদের জন্য। তো এই কারণে লেন্দি একটা কোর্স ছিল, প্রায় 3 মাস, 3.5 মাস, 4 মাসের মতো লাগছিল, শেষ করলাম। তা ওই শেষের দিকে আর স্টুডেন্ট মনে করেন যে 70 জন ছিল, 20 জন 30 জন ক্লাস করতো। তো এখন তারা 43 বিসিএস দিল, তখন তারা ভাবছিল হয়তো কি পড়াইছে না পড়াইছে এরকম, মানে হচ্ছে এত লেন্দি কোর্স হয়তো নিতে পারে না এইভাবে। এখন পরীক্ষা দিয়ে এসে দেখে যে অনেক প্রশ্ন এই করানো হয়েছে, কিন্তু তারা পারে নাই পরীক্ষা হলে, কারণ ওই যে প্র্যাকটিস করে নাই বা ক্লাস রেকর্ড থাকে, এই চিন্তা করে কি হয় যে আমি পরে করে নিব, পরে করে নিব, ভাই তো সেভ করে রাখছি, এখন রাত জেগে কেন ক্লাস করতে হবে, শীতের মধ্যে আমি এখন ঘুমিয়ে পড়বো, পরে ক্লাস করব। তো বিষয়টা হচ্ছে, পড়বেন। বিসিএস পিলিতে খুব কঠিন প্রশ্ন হয় না, গাণিতিক যুক্তি খুব কঠিন হয় না। আপনি যদি মোটামুটি ম্যাথে ভালো হন, আপনি অ্যান্সার করে আসতে পারবেন অনেকগুলো। ঠিক আছে, আর আমি কিন্তু চেষ্টা করি বিগত বিসিএস এর প্রশ্ন করানোর জন্য সব সময়। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের জন্য সব সময় আমি দোয়া করি। সবাই যেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় দেন। ঠিক আছে, কোর্সে সময় দেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।